harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখি অন্যান্য খবরের দিকে। বাংলায় নৈরাজ্য চলছে। 26-এর ভোটে তৃণমূলের অপশাসনের জবাব ভোট বাক্সে দেবেন মানুষ। কলকাতায় এসে বললেন বিজেপি সাংসদ মাসরি স্বরাজ, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে। কলকাতায় এসে বাংলার আসল পরিবর্তনের কথা সুষমা স্বরাজের মেয়ের মুখে। पश्चिम बंगाल के देवतुल्य मतदाता पर बहुत ज़्यादा भरोसा है, उनके विवेक पर बहुत भरोसा है। और मैं जानती हूं कि पश्चिम बंगाल में भी जिस प्रकार की अनार्की चल रही है, जिस प्रकार के यहाँ पे डेमोक्रेसी का दमन हो रहा है, अब पश्चिम बंगाल का जो देवतुल्य मतदाता है वो भी असली परिवर्तन चाहता है और इस बार डबल इंजन की भारतीय जनता पार्टी की सरकार को वोट देकर लाएगा ताकि पश्चिम बंगाल भी पुनः प्रगति के पथ पर अग्रसर हो सके। আপনারা শুনলেন সুষমা স্বরাজের কন্যা মাসরি স্বরাজ, তিনি তার মন্তব্য রেখেছেন বিজেপি সাংসদের বক্তব্য আপনাদের সামনে রাখলাম এবং তিনি সেখানে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছেন। বাংলায় নৈরাজ্য চলছে। 26-এর ভোটে তৃণমূলের অপশাসনের জবাব ভোট বাক্সে দেবেন বাংলার মানুষ। কলকাতায় এসে বিজেপি সাংসদ এমনটাই বললেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে। কলকাতায় এসে বাংলার আসল পরিবর্তনের কথা সুষমা স্বরাজের মেয়ের মুখে। আমরা আরো একবার শুনবো তিনি কি বললেন। पश्चिम बंगाल के देवतुल्य मतदाता पर बहुत ज़्यादा भरोसा है, उनके विवेक पर बहुत भरोसा है। और मैं जानती हूं कि पश्चिम बंगाल में भी जिस प्रकार की अनार्की चल रही है, जिस प्रकार के यहाँ पे डेमोक्रेसी का दमन हो रहा है, अब पश्चिम बंगाल का जो देवतुल्य मतदाता है वो भी असली परिवर्तन चाहता है और इस बार डबल इंजन की भारतीय जनता पार्टी की सरकार को वोट देकर लाएगा ताकि पश्चिम बंगाल भी पुनः प्रगति के पथ पर अग्रसर हो सके। সাত সকালে ফের বেপরোয়া গতির জেরে নিউ টাউনে গাড়ি দুর্ঘটনা। ইকো পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির। প্রথমে ইকো পার্কের 2 নম্বর গেটের বাস স্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি, পরে 1 নম্বর গেটের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক, পুলিশ প্রাথমিকভাবে এমনটাই মনে করছে। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি দুর্ঘটনাস্থলের এবং সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। সাত সকালবেলায় বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে নিউ টাউনে। ইকো পার্কের একেবারে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে ইকো পার্কের 2 নম্বর গেটের কাছে বাস স্ট্যান্ডে ধাক্কা মারে, তারপর 1 নম্বর গেটের কাছে ডিভাইডারে ধাক্কা মারে আর তখনই গাড়িটা উল্টে যায়। গাড়িতে 3 জন ছিলেন, 3 জনের অবস্থাই আশঙ্কাজনক, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে হাসপাতালে। এখনো অবধি প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে চালক মত্ত অবস্থায় ছিলেন এবং সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের রিপোর্টারের কাছে আরো তথ্য রয়েছে এই বিষয়ে। রঞ্জিত, এখন অবধি পুলিশ সূত্রে কি খবর? দেখো, নিউ টাউনে পথ দুর্ঘটনা এবং বেপরোয়া গতির জেরে দুর্ঘটনার কবলে 4 চাকার গাড়ি পুরোপুরি উল্টে গেল। যেটি প্রত্যক্ষদর্শী সূত্র মারফত খবর, জিনার পার্ক থেকে একটি 4 চাকার প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে আসছিল, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী সূত্র মারফত আমরা জানতে পেরেছি। প্রথমে ইকো পার্কের 2 নম্বর গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টপে ধাক্কা মারে। এরপরে নিউ টাউনের 1 নম্বর গেটের অদূরে অর্থাৎ মাদার ওয়ার্ক মিউজিয়ামের সামনে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে পুরোপুরি উল্টে যায় এবং গাড়িতে থাকা 2 জন মহিলা এবং 1 জন পুরুষ রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ সূত্র মারফত জানা গেছে যে এদের মধ্যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। অভিযুক্ত গাড়িটিকে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ। তবে বারংবার বেপরোয়া গতির জেরে এই ধরনের দুর্ঘটনা এবং রাস্তার ধারে স্পিডোমিটার বসালেও কিন্তু বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পুলিশ প্রশাসন, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ধন্যবাদ। ধুবুলিয়ার বাহাদুরপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। 12 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়িতে ধাক্কা ডাম্পারের। ঘটনাস্থলেই মৃত্যু গাড়ি চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 3 জন। পলাশী থেকে কলা নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল গাড়িটি। যান্ত্রিক সমস্যার জেরে রাস্তায় ধারে মেরামত করছিলেন গাড়ির চালক সহ 4 জন। হঠাৎ করেই পণ্যবাহী গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে ডাম্পার। পলাতক ডাম্পার চালকের খোঁজে তল্লাশি ধুবুলিয়া থানার পুলিশের। ওদের গাড়ি পাংচার হয়ে গেছে, গাড়িটা দাঁড় করিয়ে রেখে গাড়ির চাকা খুলছিল আর বড় গাড়ি এসে ওখানে ধাক্কা দিয়ে দিয়েছে।
আর 4 জনায় যে ওর ছিল, ওর রতন তো সঙ্গে সঙ্গেই মারা গেছে। রতন তো অল্প বয়স, 39 বছর বয়স, ওর বাচ্চা আছে একটা ছোট্ট। আমি পেশেন্টগুলো তুলে নিয়ে এলাম, ওখানে মানে কোনো পুলিশের বা কোনো লোকই ছিল না। আমরা স্পটে 3টেকে পেরেছি, 3টে গাড়ি, আমার গাড়িতে 3টে এঁটেছে, সেই 3টেকে নিয়ে এসেছি আমি। তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা খুব বাজে অবস্থা। মারা গেছে বলতে একটা আমি শুনলাম, যেটাকে আনতে পারিনি সেটা মারা গেছে ওখানে। ওনারা বললো, মানে হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম, ওনারা জানালো যে ওখানে মারা গেছে। আর এখানে এসে শুনলাম যে একটা ভর্তি করার পরেও মারা গেছে।